মা, আমি তোমার কাছে হাত জোড় করে বলতেছি, আমি তো তোমাদের সন্তান, আর রোহান আমার স্বামী, আর রোহানের সন্তান আমার গর্ভে আছে। আমি রোহানের সাথে থাকতে চাই। আসসালামু আলাইকুম, আমার নাম মারিয়া আক্তার তিশা, আমার মার নাম সেলিনা বেগম, আমার পিতার নাম মোহাম্মদ মাহমুদুর রহমান। আমি মোহাম্মদ রোহান হাওলাদারকে 9/10/2025 আমরা বিবাহ করি। বিবাহ 15 দিন পর আমি আমার ফ্যামিলিকে জানাই। আমার ফ্যামিলি কোনোভাবে আমাদের মানতে চায় না। তারপরে আমরা না মানার কারণে আমি রোহানের সাথে আমি পালিয়ে যাই। পালিয়ে যাওয়ার পরে 2 দিন পর রোহানের ফ্যামিলি আমাদেরকে ধরে নিয়ে আসে। ধরে নিয়ে আসার পর আমার মা বাবাকে কল দিয়ে আমার মা বাবার কাছে আমাকে আর রোহানকে তার হাতে তুলে দেয়। সে আমাকে আর রোহানকে নিয়ে থানায় নিয়ে যায় এবং রোহানের নামে মামলা করে তাকে আদালতে প্রেরণ করে। পর আমাকে বাসায় নিয়ে যায়, আমাকে ঘরে আটকে আমাকে শারীরিকভাবে আমার মা বাবা অনেক নির্যাতন করে। আমি অনেক কান্নাকাটি করে আমার মা বাবাকে বলছি যে রোহানকে যে থানা থেকে ওকে বের করে নিয়ে আসে। অনেক কান্নাকাটি করার পরে তারপরে তারা রাজি হয় যে হ্যাঁ, আমি রোহানকে ওখান থেকে বের করে নিয়ে আসবো একটা শর্তে, যে তোকে ওকে ডিভোর্স দিতে হবে। পরে আমি কোনোভাবে স্বীকার হয় না যে আমি ডিভোর্স দিব না, আমি বলছি ডিভোর্স দিব না। তারপরেও তারা আমাকে জোর করে। পরে রোহান আদালত থেকে ছাড়া পাওয়ার পরে রোহান তারপরে যেদিন ও পরে যখন হাজিরা ছিল তখন আমাকে ওখানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমাকে ওখানে জোর করে যে ডিভোর্স দেওয়ার জন্য। তখন আমি ওখান থেকে পালিয়ে যাই একা। একা পালিয়ে যাওয়ার পর আমি আমার ফ্রেন্ডের বাসায় 3 দিন ছিলাম। 3 দিন থাকার পরে আর রোহানের ফ্যামিলি আমাকে আবার ওখান থেকে নিয়ে আসে। নিয়ে আসানোর পরে ওনাদের কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমার ফ্যামিলিকে আবার ফোন দেয়। ফোন দিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে তাদের হাতে আমাকে তুলে দিতে তারা স্বীকার করছে। কিন্তু আমার মা বাবা বলছে যে না, আমরা ওভাবে নিব না, আমরা মেয়েকে পেয়ে গেছি, আমরা এভাবে নিয়ে যাব। তারপর আমাকে ওখানে জোর জবরদস্তি করে। তারপরে আমাকে ওখানে অনেক মারধর করে, আমাকে শারীরিকভাবে তারা নির্যাতন করে ওখানে। পরে তারা এক পর্যায়ে তারা আমাকে থুয়ে চলে যায়। পরে আমি 1 মাস, তারপর রোহানের ফ্যামিলি আমাকে মেনে নেয়। মেনে নেওয়ার পর আমরা 1 মাস ওখানে সংসার করি। আমার মা বাবা আসে দেখা সাক্ষাৎ করে, দাওয়াত ছিল, তারা দাওয়াত খেয়ে যায় এরকম। পরে আমার মা বলে যে আমাদের একটা মাশরুমে আমরা মেয়েকে অনুষ্ঠান করে বিয়ে দিতে চাই। হ্যাঁ, তা আমরা তো ছোটখাটো একটা অনুষ্ঠান করে বিয়ে দিব। তখন আমার রোহানের ফ্যামিলিও মেনে নেয়। মেনে নেওয়ার পরে দ- দ- 10/12/2025 আমার গায়ে হলুদ হয়। সকালবেলা আমি আমার ননদ আর আমার নানি শাশুড়ি কিনে আমি আমার মা বাবার সাথে মামার বাড়ি যাই। দুপুরে আসার পর আমাকে গায়ে হলুদ দেয়। গায়ে হলুদ দেওয়ার পরে তারা সবাই চলে যায়, শুধু রোহানের নানি আর আমার ননদ ছিল। থাকার পরে আমাকে সন্ধ্যার সময় আমাকে রুমে নিয়ে আমাকে হঠাৎ দরজা বন্ধ করে আটকায় রাখে। আটকায় রাখার পরে পরে আমি শুনি আমার রোহানের নানিরে আর তার ননদের ঘর ধাক্কা দিয়ে তাদের ঘর থেকে বের করে দেয়। তারপর আমার উপর টর্চার করে। পরে আমি পরে শুনতে পাই যে সজীব নামে একটা ছেলের সাথে আমার মা বিয়ে ঠিক করছে, তার কাছ থেকে নাকি 6 লাখ টাকা নিচ্ছে শুনছি। এখন তার সাথে যেভাবে হোক তার সাথে আমাকে তা বিয়ে দিবে। পরে আমি বাসায় আছি। বাসায় থাকা সত্ত্বেও আমার নামে ওয়ারেন্ট বের করে আমার শ্বশুরবাড়ির লোকদের হয়রানি করার জন্য। আমি শুনতে পাই 25শে ডিসেম্বর আমি বাসা থেকে ছাদে উঠে, মানে বাসার চারপাশে আটকানো, আমি ছাদে উঠে পরে বেলকনি থেকে বেয়ে নেমে পালায় চলে আসি। পালায় থাকার পর আমি এখন রাস্তায় রাস্তায় এই দিকে যাই, ওদিকে যাই, ঘুরে বেড়াই। আমি এখন আমার শ্বশুরবাড়ির ওদিকে যাইনি, তাদের সাথে আমার কোনো কন্ট্রাক্ট নেই। আমি এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। তাছাড়া আমি রোহানের বাচ্চা আমার পেটে, আমি রোহানের সাথে থাকতে চাই। কিন্তু আমি রোহানের ছাড়ার জন্য তো রোহানকে আমি বিয়ে করিনি। কি আমার মা বাবা বুঝতেছি না যে আমি রোহানের বাচ্চা আমার পেটে আছে, আমি রোহানের সাথে থাকতে চাই। কিন্তু তারা কোনোভাবে মানতে চাচ্ছে না যে আমি রোহানের সাথে থাকি। আমার মা বাবা ওই যে সজীব নামে যে ছেলের সাথে বিয়ে দিবে, ওর জন্য আমি চাচ্ছি সবাই আমাকে একটু সাপোর্ট করুক। আমাকে যদি তার মা বাবার কাছে না দেয়, আমি রোহানের সাথে সংসার করতে চাচ্ছি। মা, আমি তোমার কাছে হাত জোড় করে বলতেছি, আমি তো তোমাদের সন্তান, আর রোহান আমার স্বামী, আর রোহানের সন্তান আমার গর্ভে আছে। আমি রোহানের সাথে থাকতে চাই, কারণ আমার সন্তানকে আমি ফেলে ফেলে রাখতে পারবো না। মা বাবা, প্লিজ তুমি আমাদের মেনে নাও। আমাদের রোহানের পরিবারের সাথে হয়রানি করো না, কারণ রোহানের পরিবারের ভিতরে কিছুই না। তুমি কেন ওদের হয়রানি করতে চাও? আমাদের কেন তুমি আমাদের সংসার করতে দিচ্ছ না? বাবা, প্লিজ প্লিজ।